আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আগামী 15ই আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব। এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করবেন এবং ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে সাবমিটে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম পিক্সেল ল্যাব অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এখানে ক্লিক করুন। আপনি যদি পিএলপি ফাইলটি ডাউনলোড ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে আপনার এইখানে দেখাবে। আর আপনি যদি অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে এই অ্যারোতে ক্লিক করে ফাইলটি সিলেক্ট করে আপনার পিএলপি ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড, এইখানে ক্লিক করুন। ওকেতে প্রেস করুন। ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর এবার ব্যাকে আসুন। এবার আপনার ডিজাইনটি পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ারই লক করে রাখছি। প্রত্যেকটা লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। এই ডিজাইনের লেয়ারগুলো কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথম আপনাকে লেয়ারগুলো আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে হবে। সর্বপ্রথম আমি আপনাকে এইখানে এই 4টা নেতার ছবি পরিবর্তন করে দেখাবো। এই জন্য লেয়ার অপশনে আসুন এবং নেতাদের ছবি ডিলিট করে দিন। এবার উপরে দেখুন প্লাস মেনু, এখানে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হয়ে ব্যাকগ্রাউন্ড ইউজ করা যে কোনো নেতার ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। এইভাবে আপনার যে কয়টা নেতার ছবি দরকার সেই কয়টা নেতার ছবি প্রয়োজন অনুসারে এখানে এইভাবে অ্যাড করে নেবেন। নেতাদের ছবি কাস্টমাইজ করা হয়ে গেলে আপনাকে সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। এই জন্য লেয়ার অপশনে আসবেন। এবার সৌজন্য ছবিটি খুঁজে বের করে ডিলিট করে দিবেন। এবার নতুন একটা সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনাকে আবারও ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটা নেতার ছবি সিলেক্ট করতে হবে বা সৌজন্য ছবি সিলেক্ট করতে হবে। ওকেতে প্রেস করে দিয়ে এবার ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। সৌজন্য ছবির কাজ শেষ হলে আপনাকে সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এই জন্য লেয়ার অপশনে আসুন এবং সর্বপ্রথম সৌজন্য নামটা খুঁজে বের করে লক থাকলে আনলক করে নিন। সাইডে দেখবেন পেন আইকন, এখানে ক্লিক করুন। আবারও পেন আইকন আসলে এখানে ক্লিক করুন। এবার আপনার কিবোর্ড অপশন আসলে আপনার সৌজন্য নামটা টাইপ করে ওকেতে প্রেস করে দিন। আপনি চাইলে সৌজন্য নামটা লেখার এই কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এই জন্য টেক্সট অপশনে আসতে হবে, এসে কালারে আসবেন। এইখান থেকে যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। এইভাবে আপনার প্রয়োজন অনুসারে যে কয়টা লেয়ার কাস্টমাইজ করার প্রয়োজন হবে আপনি সর্বপ্রথম সবগুলো লেয়ার আনলক করে নিয়ে ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারবেন। সর্বোপরি ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করার প্রয়োজন হবে। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন, সেভ অ্যাজ ইমেজ।
আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আছে এটিতেই সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গায় পিএনজি করবেন এবং কাস্টম যে সাইজটা আছে এটি দিয়েই সেভ করে নিয়ে প্রিন্ট করবেন, তাহলে ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।